পুরোপুরি ধ্বংসের মুখে কি পৃথিবীর কোন কোন শহর হয়তো ধ্বংস হয়ে যেতে পারে তার হিসেব কষতে ব্যস্ত এই মুহূর্তে পরমাণু বিজ্ঞানীরাও। একদম ঠিক শুনছেন, জ্যোতির্বিজ্ঞানীরা শুধু নয়, পরমাণু বিজ্ঞানীরাও। কারণ পরমাণু বোমা, তার ইম্প্যাক্ট, সেই সমস্ত কিছু নিয়ে যারা রিসার্চ করেন তারাও ইতিমধ্যে লেগে পড়েছেন কোন শহরে এই গ্রহাণু পড়তে পারে এবং সেটা পড়লে সেই শহরে ইম্প্যাক্ট কী হবে। দেখুন, যারা পরমাণু বিস্ফোরণ দেখেননি, আমরা কেউ অ্যাটম বোমা বিস্ফোরণ চোখের সামনে দেখিনি হয়তো, কিন্তু আমি ফুল ফ্রেমে যে ছবিটা এই মুহূর্তে আমার পেছনে রয়েছে সেটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো যে ঠিক এভাবে হয়তো অ্যাস্টেরয়েড অ্যাটাক হবে, অর্থাৎ পৃথিবীতে গ্রহাণু হামলা যদি হয় ঠিক এরকম দৃশ্যটা হতে পারে, অর্থাৎ চার পাঁচটা ধূলিসাৎ হয়ে যাবে চোখের নিমেষে। পরমাণু বিস্ফোরণ ঠিক এভাবে হয় এবং ধরে নিন এরকম 5টি পরমাণু বিস্ফোরণ আপনার শহরে হলো, আপনি আটকাতে পারবেন না, আপনার আটকানোর মতন কোনো উপায়ও নেই। শুধুমাত্র অঙ্কের ওপর ভিত্তি করে এই গোটাটা আমাদের এড়িয়ে যাওয়ার মতন একটি জায়গা তৈরি করতে হবে। অশনি সংকেত, আবারও বলছি অশনি সংকেত, এক ধাক্কায় সবকিছু শেষ হয়ে যাওয়ার অশনি সংকেত পৃথিবীর দিকে যে ধেয়ে আসছে প্রকাণ্ড তাণ্ডব, সেই তাণ্ডব হয়তো শেষ করে দিতে পারে অনেক কিছু। কিন্তু এই মুহূর্তে যে অশনি সংকেতগুলো আমি দেখাবো এক এক করে, নিউক্লিয়ার বম্ব কিভাবে এক্সপ্লোড হয় আপনারা দেখতে পাচ্ছেন, অশনি সংকেতগুলো দেখে নিন নাসার। 22শে ডিসেম্বর 2023-এ 2032-এ মাফ করবেন, আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এই অ্যাস্টেরয়েড বা গ্রহাণু, এই দানবের। যত এগোচ্ছে তত বাড়ছে শক্তি, যত এগোচ্ছে তার ভেলোসিটি বাড়ছে। 500টি, মাফ করবেন আমাকে পিসিআর বলল ময়ূক, 5টা নয় 500টি পরমাণু বোমার সমান ধ্বংসাত্মক হবে। তার মানে বুঝতে পারছেন 500টি শহর হয়তো উড়ে যেতে পারে। হিরোশিমা নাগাসাকিতে আমরা দেখেছি যেভাবে 2টি পরমাণু বোমা ভয়ঙ্কর এফেক্ট ফেলেছিল, শেষ হয়ে যেতে পারে একাধিক দেশ। ব্রেকিং নিউজ, শহর নয় দেশ ধ্বংস হয়ে যেতে পারে। সন্দীপ চক্রবর্তী জ্যোতির্বিজ্ঞানী, তিনি কি বলছেন, ভয়ঙ্কর কথা শুনুন। এটা কিন্তু অ্যাস্ট্রোনমাররা কিন্তু মনে করবে অ্যাজ গুড অ্যাজ 100%, কারণ এটা অন্যান্য অ্যাস্ট্রোনমার যা আমরা দেখে এসেছি হিস্ট্রিতে, রিসেন্ট হিস্ট্রিতে বলছি আমি, লাস্ট 100-200 বছরে প্রচুর এরকম আসছে যাচ্ছে, কিন্তু তাদের প্রবাবিলিটি কোনোটাই কিন্তু 1 লক্ষ ভাগের 1 ভাগ এমন ছিল প্রবাবিলিটি, কিংবা 10 লক্ষ ভাগের 1 ভাগ। এইটার প্রবাবিলিটি 32 ভাগের 1 ভাগ। এই প্রবাবিলিটি বেড়ে যেতে পারে। পৃথিবীর কাছাকাছি এসে পৃথিবীর গ্র্যাভিটেশনের জন্য ট্রাজেক্টরি আরও ক্লোজ হয়ে গিয়ে প্রবাবিলিটি আরও বেড়ে গিয়ে আলটিমেটলি সেটা সার্টেনটিতে পরিণত হবে, ধাক্কাটি মারবে এবং এটা যদি গ্রেজিং ইনসিডেন্স হয় অনেকগুলো দেশের উপর দিয়ে একসঙ্গে যাবে। এটা তো বেছে বেছে বড় টাউনই শুধু আসবে না। ময়ূক যে কথাটা বলছিলেন কিছুক্ষণ আগে যে অশনি সংকেত ধেয়ে আসছে, সেই অশনি সংকেত কি শুধু কয়েকটা দেশের জন্য, নাকি তার মধ্যে সেই ভয়ঙ্কর তালিকার মধ্যে আমাদের দেশও রয়েছে, আমাদের প্রাণের শহরগুলোও রয়েছে? সেই দিকে আমরা নজর রাখবো যে আমাদের দেশে এর কতটা প্রভাব পড়তে পারে, কোন কোন শহরের ওপর সেই অশনি সংকেত ধেয়ে আসতে পারে দেখাবো আপনাদের। দেখুন, খুব ভয়াল কিন্তু সত্যি এটা ঘটনা যেটা নাসার তরফ থেকে বলা হয়েছে। আমরা এবার দেখাবো যে আমাদের এই দেশের ম্যাপটা আপনি দেখতে পাচ্ছেন, ভারতবর্ষকে দেখতে পাচ্ছেন, পাশেই রয়েছে বাংলাদেশ, এবং এরপর যে কালো মেঘ, চিন্তার কালো মেঘ এগিয়ে আসছে তা হলো যে জায়গায় একদম ওয়েস্টার্ন পার্ট বা পশ্চিমাংশের জায়গাটা আমরা জুম করে দেখাচ্ছি আপনাকে। ভারতের পশ্চিমাংশে রয়েছে মায়ানগরী মুম্বাই, বাণিজ্যনগরী মুম্বাই, সেইখানে এর এফেক্ট পড়তে পারে, ইম্প্যাক্ট পড়তে পারে প্রথম প্রভাব। এবং দ্বিতীয় যে বড় শহরটা একেবারে আমাদের প্রাণের শহর, ইস্টার্ন জোন মানে পূর্ব ভাগে কলকাতা, আর কলকাতার পাশেই রয়েছে বাংলাদেশ। তাহলে কি সেখানেও, হ্যাঁ, ঢাকা অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা, সেখানেও এর সমান প্রভাব পড়তে পারে। এবং এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই ভারতের অংশটাকে দেখি, একেবারে ভারতের পশ্চিমাংশে মুম্বাই, তারপরে পূর্ব অংশে কলকাতা এবং তার ঠিক পাশে লাগোয়া হলো বাংলাদেশের ঢাকা। এই 3টি শহরকে এক সরল রেখায় যে হিটিং লাইনটা বাঁধছে, সেই লাইনটার মধ্যে দিয়ে মুম্বাই, কলকাতা এবং ঢাকার ওপর এর প্রভাব পড়তে চলেছে বলে জানাচ্ছে নাসা। কিন্তু শুধুই কি মুম্বাই এবং কলকাতা আমাদের দেশে, নাকি এর মাঝে আরও কিছু দেশ রয়েছে, কি এর মাঝে আরও কিছু শহর রয়েছে আমাদের দেশের মধ্যেই? আমরা জানবো। আমাদের সঙ্গে কথা বলেছিলেন দেবীপ্রসাদ দুয়ারি, মহাকাশ বিজ্ঞানী। তিনি এই বিষয়টা নিয়ে একেবারে নির্দিষ্ট করে কি বললেন শুনুন। বিজ্ঞানীরা যা বলছেন, রাত্রি মোটামুটি, রাত্রি ঠিক না, 7টার সময়, 7, সাড়ে 7টার সময়
একটা 177 ফুট গ্রহাণু পৃথিবীর উপর আছড়ে পড়তে পারে। তারা একটা এমন একটা রাস্তা বা এমন একটা জায়গা, একটা যেন পটির মতো জায়গা, এটাকে তারা নির্দিষ্ট করেছেন যে সেইখানে পড়তে পারে। এখন বাংলাদেশের ঢাকায় শেষ হচ্ছে, শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকার বোগোটা থেকে। ভারতের মধ্যে মুম্বাই এবং কলকাতা, এই দুটি শহরকেও যোগ করে, এবং কলকাতা বা মুম্বাইয়ের মধ্যে পটি ধরে করতে পারে যে কোনো জায়গায়। এবং মনে রাখতে হবে, প্রায় 22 কোটি কিলোগ্রাম ওজনের এই গ্রহাণু আজকে পড়বে, বিরাট বড় একটা, এটার কোনো দ্বিমত নেই। নির্দিষ্টভাবে অনেকে বলছেন এই দানব যে আছড়ে পড়বে পৃথিবীর দিকে আসছে, সেই দানবটি ঠিক কোন জায়গা থেকে আসবে ভালো করে দেখুন। একেবারে পৃথিবীর মধ্যে এই গ্রহাণু ঢোকার পরে বোগোটা বা টেক্সাস, সেই দক্ষিণ আমেরিকার পাশ দিয়ে আবিজান একটি দেশ, সেই আবিজান, লাগোস অর্থাৎ নাইজেরিয়া, মঙ্গোলিয়া হয়ে এই জায়গাটা খুব ডেঞ্জারাস। মানে আমরা যদি খুব স্বার্থপরও হই, আমাদের 3টে শহর এই মুহূর্তে খুব টেনশনের মধ্যে থাকবে 2035 বা 32 অব্দি, মুম্বাই, ঢাকা এবং কলকাতা। বলের মতন, অর্থাৎ একজন পেস বোলার, সে যখন বল করে তার বলটা হালকা বাদিকে গেলে বা হালকা ডান দিকে গেলে, স্পিন করলে বা সুইং করলে যে টেনশনটা থাকে ব্যাটসম্যানের, আসলে আমাদের সেই টেনশনটা থাকবে। যে কোনো দিকে বলটা সুইং করলে ঠিক সেভাবে গ্রহাণু যদি বাঁদিকে সুইং করে নাইজেরিয়ার বিপদ, ডান দিকে সুইং করলে আবিজানের বিপদ। আবার সেভাবেই মঙ্গোলিয়া বা খার্তুম, এই মঙ্গোলিয়া হয়ে চায়নার এই অংশগুলো দিয়ে কোথায় হিট করবে, অর্থাৎ উইকেট কোনটা, সেইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে ছবিগুলো আমরা দেখাচ্ছি, এই ছবিগুলো ভয়ঙ্কর ইঙ্গিত দিতে পারে, আবারও বলছি, মুম্বাই, ঢাকা, দিল্লি বা কলকাতা। যে ছবিগুলো এর আগেও আমি দেখাচ্ছিলাম, এই ছবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এভাবে সাধারণত তারা ফ্লোট করে গ্রহাণু বা অ্যাস্টেরয়েডগুলো। হঠাৎ করে এটা যে ভেলোসিটি, মানে ঘুরতে 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 ঘুরতে, আমরা বিজ্ঞানের ভাষায় বলি হঠাৎ করে একটা এনার্জি পেয়ে সেটা যদি পৃথিবীর দিকে আছড়ে পড়তে শুরু করে, দেখুন এইভাবে, এবং এটার সাইজ কিন্তু খুব বড় হয়, এটার সাইজ কিন্তু বিশাল বড়, পৃথিবীর অর্ধেক সমানও যদি হয় তাহলেও মারাত্মক এফেক্ট পড়বে। এবং ভগবান না করুক 3 থেকে 4 ভাগে এটা ভাগ যদি হয়ে যায়, তাহলে আরও বিভিন্ন মহাদেশে ক্ষতি হবে, পৃথিবীটা নষ্ট হওয়ার দিকে হয়তো চলে যেতে পারে। 2032 সালেই কি পৃথিবীর শেষের শুরু? সন্দীপ চক্রবর্তী আবার কি বলছেন শুনবো। এটা আগের বার যেমন পড়েছিল, আমরা জানি ডাইনোসর, সেই সময়তে যখন এসে পড়েছিল প্রায় 10 কিলোমিটারের একটা সাইজ, মাউন্ট এভারেস্টের মতো বড় সাইজের একটা অ্যাস্টেরয়েড এসে পড়েছিল। সেইটা এত বড় এফেক্ট হয়েছিল যে প্রায় 75% আমাদের যে প্রাণ আছে সারা পৃথিবীতে, প্রাণী জগৎ, গাছপালা, সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল, এবং সূর্য ঢেকে গিয়েছিল মাসের পর মাস। আবার নতুনভাবে ইকোসিস্টেম তৈরি হতে প্রায় 1 কোটি বছর লেগে গিয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।